নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা, সঙ্গে রয়েছে মিমি। 4:40 মানেই রাজ্য, দেশ, বিদেশ সমস্ত খবর এক ঝলকে আপনাদের সামনে আমরা রাখি, যাকে বলে খবরের 360 ডিগ্রি। দেখুন এবার। পার্থকে জোকায় জুতো মারলেন মহিলা। জোকাই ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে বেরোনোর সময় তার গাড়ির দিকে জুতো ছোড়েন ওই মহিলা। যদিও জুতো পার্থর গায়ে লাগেনি। শুভ্রা ঘরুই নামে ওই মহিলার বাড়ি আমতলায়। তার ছোড়া জুতো পার্থর মাথায় না লাগায় রীতিমতো আফসোস করতে দেখা যায় তাকে। হাজার মানুষ চাকরি পায়নি ওদের জন্য, তাদের সবার ক্ষোভের বহিঃপ্রকাশ এটা, বলেন শুভ্রা। রাগ ছিল, আমি ওনাকে জুতো মেরে শান্তি হয়েছি, এবার আমাকে ছেড়ে দিন দয়া করে। মালা দিয়ে বরণ করলে আপনাদের ভালো লাগতো? না না, জুতোটা মারার কারণ মালা দিয়ে বরণ করলে আপনাদের ভালো লাগতো? পার্থ চট্টোপাধ্যায় আজ যখন বের হচ্ছেন হাসপাতাল থেকে, তখন তার চেয়েও বেশি ফোকাসে এই মহিলা। পার্থকে লক্ষ্য করে এক পাটি জুতো ছুঁড়ে তোলপাড় ফেলে দিয়েছেন শুভ্রা ঘরুই। পরনে সাধারণ সবুজ শাড়ি, গোলাপি ব্লাউজ, মুখে মাস্ক, কাঁধে একটি ব্যাগ। জুতো ছোড়ার পর রীতিমতো রণং দেখে মূর্তিতে পাওয়া যায় তাকে। আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয় সবাইকে। আমতলা থেকে জোকা হাসপাতালে এসেছিলেন এক আত্মীয়র চিকিৎসার জন্য, কিন্তু এদিন তার একমাত্র নিশানা ছিলেন প্রাক্তন মন্ত্রী। এসি গাড়ি চড়িয়ে হুইল চেয়ারে করে ঘোরানো হচ্ছে পার্থকে। কেন গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হবে না? ঝাঁঝালো গলায় প্রশ্ন শুভ্রা। ফের বিস্ফোরক অর্পিতা মুখোপাধ্যায় বললেন তার অনুপস্থিতিতে টাকা রাখা হয়। অর্পিতার এই দাবির পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এদিন জোকাই ইএসআই হাসপাতালে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই ঢোকার মুখে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে অর্পিতা বলে ওঠেন যে তার অনুপস্থিতিতে টাকা রাখা হয়। স্বভাবতই তার এহেন দাবির পর প্রশ্ন উঠছে, তার অনুপস্থিতিতে কে বা কারা টাকা রাখে? আগেই পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের তত্ত্ব তুলেছেন। এবার অর্পিতার নয়া দাবি সেই তত্ত্বই আরও জোরালো করলো বলেই মত বিশেষজ্ঞ মহলের। অর্পিতা আগেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন এই টাকা তার নয়। টাকা মিলেছে তার ফ্ল্যাটে, লাখ লাখ নয় কোটি কোটি, কিন্তু অর্পিতার দাবি সেই টাকা তার নয়। সেই টাকা কিভাবে এসেছে তিনি তা জানেন না। আর আজ বললেন তার অনুপস্থিতিতে টাকা রাখা হয়, কিন্তু তিনি না জানলে তার ফ্ল্যাটে কে ঢুকলো, কার হাতে ছিল চাবিকাঠি? অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জে ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 21,90,00,000 টাকা। তার কয়েকদিনের মধ্যে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে 27,90,00,000 টাকা এবং প্রচুর সোনাদানা পেয়েছে ইডি। এত টাকা এলো কোথা থেকে? কিছুই জানলেন না অর্পিতা। ফ্ল্যাট তার, চাবি কি তাহলে আর কারো হাতে? উঠছে এমনই একাধিক প্রশ্ন। রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে বের করা হলো সিজিও কমপ্লেক্স থেকে। আজ সকালে ফের জোকাই ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রীকে। এর আগে দুদিন হাসপাতালে যাওয়ার পথে এবং হাসপাতাল থেকে বেরোনোর সময় সংক্ষিপ্ত কিন্তু বিস্ফোরক একের পর এক মন্তব্য করেছিলেন পার্থ। ইডি উদ্ধার করা টাকা প্রসঙ্গে বলেন টাকা তার নয়। এমনকি এই স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার পথেই পার্থ চ্যাটার্জি দাবি করেছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার। ফলে আজ তিনি কি বলেন সেদিকে নজর ছিল সবার। তবে হাসপাতালে ঢোকার সময় আজ তিনি কিছুই বলেননি। ফের কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়। দিন জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বেরোনোর সময় ফুপিয়ে কাঁদতে দেখা যায় পার্থ ঘনিষ্ঠকে। গাড়িতে যখন তোলা হচ্ছিল তখন রীতিমতো বিধ্বস্ত চেহারা তার। কাঁদতে থাকেন ভিতরে বসে। মহিলা নিরাপত্তা রক্ষীকে কোনো মতে সামলাতে দেখা যায়। এর আগেও গত সপ্তাহে তাকে যখন জোকায় আনা হয়, কেঁদে ভাসিয়েছিলেন অর্পিতা। সকাল থেকে শহর জুড়ে ইডির তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর তাদের একটি দল যায় গড়িয়াহাট এলাকার পণ্ডিতিয়া রোডে, দ্বিতীয় দলটি যায় মাদুরদহ এলাকায়। এরই মধ্যে আরেকটি দল পৌঁছে যায় পাটুলি। দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসেস আবাসনের 6 নম্বর ব্লকের 503 নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। খাতায় কলমে ওম ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তির নামে রয়েছে এই ফ্ল্যাট। কিন্তু ইডি সূত্রে খবর ফ্ল্যাটের সঙ্গে জড়িয়ে পার্থ অর্পিতাও। কী জন্য ব্যবহার করা হতো এই ফ্ল্যাট, কি চলতো সেখানে, তার সূত্র খুঁজছে পুলিশ। জোরদার তল্লাশি ফ্ল্যাটে। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ইডির তল্লাশি অভিযান মাদুরদহের হোসেনপুরের একটি আবাসনেও। মাদুরদহের ফ্ল্যাটে চলে তল্লাশি, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। হোসেনপুরের পূর্বায়ন আবাসনের ফ্ল্যাটে হানা দেয় ইডির দল। ওই ফ্ল্যাট থেকে 2টি ফাইল উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। ফ্ল্যাটের পরিচারিকা এবং কেয়ারটেকারের সঙ্গেও কথা বলেন তারা। তাদের কাছে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়। চলে জিজ্ঞাসাবাদও। জানা গিয়েছে এখানে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি জমি ছিল, যেখানে কয়েকজন ফ্ল্যাটও কেনেন বলে খবর। সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে তল্লাশি অভিযান চালানো হয় মাদুরদহে। বরানগরে অর্পিতার নেল আর্ট পার্লারেও অভিযান ইডির। দোকান বন্ধ থাকায় তালা খুলিয়ে তবে ভিতরে ঢোকেন তদন্তকারীরা। শাটারের তালা খুলতে ডাক পড়ে চাবিওয়ালার। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ইডির 5 সদস্যের দল হানা দেয় পার্লারে। অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে দোকানটি বন্ধই ছিল। তদন্তকারীরা মনে করছেন বন্ধ দোকান থেকে গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়া যেতে পারে। এই নেল আর্ট পার্লারে মাঝে মধ্যেই অর্পিতা যেতেন বলে জানা গিয়েছে। পার্লারে টাকা কারা ঢালতো, কোথা থেকে এসেছিল এই স্পেশাল পার্লার খোলার টাকা, সব প্রশ্নের উত্তর পেতে তৎপর গোয়েন্দারা।
ওই টাকা তার নয়, কিছুই তিনি জানেন না। ইডির জেরার মুখে এই কথাতেই অনড় পার্থ চ্যাটার্জি। তারই ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পাওয়া কুবেরের ধন তাহলে কার? শুধু কোটি কোটি নগদ নয়, সোনা দানা গয়না গাটি থেকে এদিক ওদিক সম্পত্তির লাইন, এসব কার, কোথা থেকে এলো? সব প্রশ্নেই পার্থর উত্তর তিনি জানেন না, এমনটাই খবর ইডি সূত্রে। এর আগে সাংবাদিকদের সামনে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেন প্রাক্তন মন্ত্রী, কিন্তু কার ষড়যন্ত্র, কে বা কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ইডির সামনে সেটাও খোলসা করছেন না পার্থ, এমনটাই জানা গিয়েছে। টানা জেরায় ক্লান্ত হলেও নিজের বক্তব্যে অনড় তিনি। চোর ধরো জেলে ভরো, এই স্লোগান তুলে হাওড়ায় পথে নামলো বিজেপি। অবনীর মল থেকে কাজীপাড়া মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল। মূলত তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠল একের পর এক স্লোগান। মুখ্যমন্ত্রীকে গদি ছাড়ার দাবিতেও সরব বিক্ষোভকারীরা। শিবপুর থানার পুলিশের পক্ষ থেকে হাওড়া কাজীপাড়া মোড়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের। তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। এই ঘটনায় 10 জনকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়, বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় মূল চোরকে ধরতে হবে, এই দাবিতে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতল পড়িয়ে বাঁকুড়ায় বিক্ষোভ বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি। আজ বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাজানতলায় জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবিভিপি কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, নিয়োগ দুর্নীতিতে ডুবে রয়েছে এ রাজ্যের সরকার। কোটি কোটি টাকার লেনদেনের মাধ্যমে সেই নিয়োগ দেওয়া হয়েছে, বঞ্চিত হয়েছেন প্রকৃত মেধাবী চাকরি প্রার্থীরা। আর এবার নিয়োগ দুর্নীতি থেকে সাধারণের নজর ঘোরাতে তড়িঘড়ি জেলা ভাগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাদের এমনই অভিযোগ। ইতিহাস বিজড়িত ভবন থাকবে কার দখলে, তা নিয়ে বেনজির ঘটনার সাক্ষী থাকলো মেদিনীপুর। ঋষি রাজনারায়ণ বসুর স্মৃতি বিজড়িত হেডমাস্টার কোয়ার্টারের দখল ঘিরে তুলকালাম। মেদিনীপুর কলেজ এবং কলেজিয়েট স্কুলের ছাত্রদের মধ্যে হাতাহাতি, চরম উত্তেজনা। মেদিনীপুর কলেজিয়েট স্কুল ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্যবাহী কোয়ার্টারের দখল কার হাতে থাকবে, এই নিয়ে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদে জড়িয়েছে কলেজ এবং স্কুল কর্তৃপক্ষ। ইতিপূর্বে বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। আদালতের নির্দেশ অনুযায়ী ঐতিহাসিক এই জায়গার দখল নিতে পারবে না কোনো পক্ষই, তবে তাতে থামতে নারাজ তারা। এদিন সকালে হঠাৎই কলেজ কর্তৃপক্ষের তরফে খোলা হয় বিতর্কিত এই ভবনটির তালা, তারপরই গণ্ডগোল বেঁধে যায়। দিল্লিতে বৈঠক অমিত শাহ, শুভেন্দু অধিকারী। তৃণমূলের 100 নেতার তালিকা শাহকে দিলেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেন্দু জানিয়েছেন 100 জনের সকলেই ইডির হাতে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। প্রাক্তন তৃণমূল শীর্ষ নেতার গ্রেফতারির পর সেই ইস্যুতে হাতিয়ার করে ইতিমধ্যে পথে নেমেছে বিজেপি। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ও এসএসসি দুর্নীতিকে হাতিয়ার করে কিভাবে তৃণমূলকে আরও বেশি বিড়ম্বনায় ফেলা যায় সেই নিয়ে আলোচনা হয়েছে এদিন। কিভাবে রাজ্যের উপর চাপ বাড়ানো যায় সেই প্রসঙ্গে অমিত শাহর সঙ্গে কথা হয় শুভেন্দু। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন সেখানে কাউকে ম্যানেজ করবেন, তাহলে ভুল ভাবছেন, খোঁচা বিজেপি রাজ্য সভাপতির। দের আয়ে দুরস্তায়, এবং বাংলায় একটা কথা আছে, গাধা জল খায় ঘোলা করে খায়। ঘোলা করে খাচ্ছেন, অসুবিধা নেই কোনো তাতে আমাদের, কিন্তু উনি যদি ভাবেন যে পা ধরে সব ম্যানেজ করে নেবেন, তা হচ্ছে না। ওনার দলে যে সমস্ত চোর আছে, ওনার বাড়ি থেকে শুরু করে পার্টিতে, সব চোরদের জেলে যেতে হবে। মুর্শিদাবাদ ভেঙে হতে চলেছে মুর্শিদাবাদ, বহরমপুর, কান্দি, 3 পৃথক জেলা। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর থেকে জেলায় বিক্ষোভের ঝড়। ইতিমধ্যে প্রতিবাদের সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার মন্তব্য, মুর্শিদাবাদের অস্তিত্বকে মুছে দিতে পারেন না। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে মুখর মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তার বক্তব্য, এভাবে জেলা ভেঙে দিয়ে মুর্শিদাবাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। প্রতিবাদে মুখর মুর্শিদাবাদের আমজনতার একাংশ। নদিয়াকে বিভক্ত করে নতুন জেলা হতে চলেছে রানাঘাট। এতে প্রতিবাদের ঝড় জেলা জুড়ে। শান্তিপুর ডাকঘর মোড়ে রাস্তায় নেমে সাধারণ মানুষের প্রতিবাদ বিক্ষোভ। তাদের বক্তব্য, নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগরের সঙ্গে জড়িয়ে রয়েছে সবার আবেগ, ঐতিহ্য, ইতিহাস। তাদের দাবি, জেলা ভাগ করতে হলে নাম দেওয়া হোক নদিয়া উত্তর এবং নদিয়া দক্ষিণ, কিন্তু কোনোভাবেই রানাঘাট নয়। মুখ্যমন্ত্রীর জেলা ভাগের ঘোষণার পর থেকেই তাই ফুঁসছেন অনেকেই। পথে নেমে প্রতিবাদে সামিল তারা। বিক্ষোভকারীদের বক্তব্য, কোনোভাবেই এই নতুন ভাগাভাগি মেনে নেওয়া হবে না। রীতিমতো খোল করতাল নিয়েও এদিন বিক্ষোভ দেখান অনেকে। নদের নিমাইয়ের নাম জড়িয়ে যে জেলার সঙ্গে তার নাম কেন বদল, প্রশ্ন তাদের। 140 বছরের অটুট বাঁকুড়ার মানচিত্র এবার ভাঙতে চলেছে। বাঁকুড়া জেলা থেকে বিষ্ণুপুরকে আলাদা করে আলাদা জেলা হিসেবে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া জেলার এই বিভাজন আসলে জেলার মানুষের ভাবাবেগে আঘাত, এই দাবি তুলে এবার বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিল একাধিক সংগঠন। বাঁকুড়া শহরকে সদর করে বাঁকুড়া জেলার জন্ম হয় 1881 সালে। এরপর বিভিন্ন সময় ব্লক ভেঙে জেলা একাধিক ব্লক তৈরি হলেও বাঁকুড়া জেলার সীমানার কোনো বদল হয়নি। কিন্তু এবার বিষ্ণুপুরকে আলাদা জেলা ঘোষণা করার পর ক্ষোভে ফুঁসছেন জেলার একটা বড় অংশের মানুষ। কংগ্রেস বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় চলল তল্লাশি অভিযান।
হেয়ার স্ট্রিটের একটি ব্যবসায়ী অফিসে তালা ভেঙে ঢুকলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। কয়েকদিন আগে ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। সেই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। এরপর মঙ্গলবার হেয়ার স্ট্রিটে অবস্থিত বিকানির ভবনের শেয়ার ট্রেডিংয়ের অফিসে হানা দেন তারা। তবে অফিসের দরজায় তালা থাকার কারণে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা সেই দরজা ভেঙে ভিতরে ঢোকেন। এরপর তল্লাশি চালানো হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করা হয়েছে। সিআইডি সূত্রে খবর, ওই 3 কংগ্রেস বিধায়কের কাছে টাকা গিয়েছিল এই অফিস থেকেই। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল কাঠগড়া বিশ্ববিদ্যালয়েরই ফিনান্স ডিপার্টমেন্টের কর্মী ভক্ত মণ্ডল। খণ্ডঘোষ থানার মাসিলা গ্রামে বাসিন্দা সুব্রত সরকারের অভিযোগ, তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দেবেন বলে 2 লক্ষ টাকা দাবি করেন ভক্ত মণ্ডল। আর সেই মতো সুব্রত সরকার নগদ 40,000 টাকা এবং 4 কাঠা জমি দেওয়া হয়েছিল। 2 বছর পার হয়ে গেলেও চাকরি না মেলায় টাকা ফেরত চাইলে তা মেলেনি বলে অভিযোগ সুব্রত সরকারের। এরপরই থানায় অভিযোগ দায়ের। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। টাকা দাও ডিগ্রি নাও, এমনটাই চলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। TV9 বাংলায় ফাঁস করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 21 কোটি টাকার দুর্নীতির খবর। অ্যাডমিট কার্ড ছাড়াই হয়ে যাচ্ছিল একের পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। পরীক্ষার্থী আসল না নকল যাচাইয়ের কোনো বালাই নেই। TV9 বাংলায় খবর সম্প্রচার করার পরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক মহলে শোরগোল। তড়িঘড়ি বৈঠক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে। অ্যাডমিট কার্ড ছাড়া একটাও পরীক্ষা নয় ঘোষণা উপাচার্যের। অনিয়মের গোড়ায় পৌঁছতে সহ উপাচার্যের নেতৃত্বে 7 সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গঠন। পথ আছে কিন্তু যাওয়া আসার যোগ্য নয়, চলাচল করা মানেই বিপদ। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত বয়াল 1 ও 2 অঞ্চলের সিন্দুরটিয়া থেকে মহাগ্রাম পর্যন্ত রাস্তার এমনই বেহাল অবস্থা। কবে হাল ফিরবে রাস্তার, এই প্রশ্ন তুলে সিঁদুরটিয়াতে পথ অবরোধ গ্রামবাসীদের। তাদের দাবি, এমন অবস্থা আজকের নয়, বহুদিন ধরে চলছে, অথচ এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কোনো ফল হচ্ছে না। রাস্তা যে কে সেই। গত বছর ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা কেটে দিয়েছিল, তাতেও কাজ হয়নি। এবার পঞ্চায়েত ভোটের আগে রাস্তা সারাই না হলে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি। সেতুর বদলে মিলেছে কালভার্ট। ক্ষোভে ফুঁসছে চন্দ্রকোনা 1 ও 2 ব্লকের কয়েকশো কৃষক। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কেলম ও পান্ডুয়া মৌজার উপর দিয়ে বয়ে গিয়েছে তরাশিয়া খাল, আর এর উপরে আগে ছিল কংক্রিটের সেতু। 2014-য় তা ভেঙে যাওয়ার পর থেকেই সমস্যা শুরু। তড়িঘড়ি ব্লক প্রশাসনের উদ্যোগে যাতায়াতের জন্য ওই খালের উপরেই তৈরি করা হয় একটি কালভার্ট, আর এতে সমস্যা মারাত্মক আকার নিয়েছে। কালভার্টে জল নিকাশি ঠিকমতো না হওয়ার কারণে প্রত্যেক বছর বর্ষা আসলেই জমা জলে 8 থেকে 9টি মৌজার কয়েকশো বিঘা কৃষি জমি বৃষ্টির জলে ডুবে যায়। এলাকাবাসীর অভিযোগ, এই বিষয়ে বারবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও শুধু মিলেছে আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি। বায়োমেট্রিক পদ্ধতিতে নেওয়া আছে আঙুলের ছাপ, সব আপডেটেড, কিন্তু রেশন তুলতে গিয়ে যত বিপত্তি, মিলছে না গ্রাহকের আঙুলে সেই ছাপ। অভিযোগের জেরে কাটুয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোটের হাজার হাজার গ্রাহক বৈধ রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন তুলতে না পেরে মহা বিপদে পড়েছেন। খাদ্য দপ্তরের গাফিলতিতেই এই দুরবস্থা বলে অভিযোগ তাদের। ডিজিটাল পদ্ধতি ও অনলাইনের সমস্যার জন্যই এই বিপত্তি, সাফাই কাটুয়া মহকুমা খাদ্য দপ্তরের। যদিও গ্রাহকদের বক্তব্য, তাদের যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তার জবাব কে দেবে? মাসের পর মাস পেরিয়ে গেলেও জট কাটছে না কেন? তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পথ চলতি মহিলার মোবাইল ছিনিয়ে নেওয়া এক যুবককে পিটিয়ে খুন শ্যামনগরে। গতকালের এই হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতার 4 জন। আজ তাদের ব্যারাকপুর আদালতে পেশ করে জগদ্দল থানার পুলিশ। এদিকে গতকালের ঘটনাটির সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। হাড়হীন করা ছবি দেখে শিউরে উঠেছেন প্রত্যেকেই। মহিলার মোবাইল ছিনিয়ে নেওয়ার দায়ে পথ চলতি মানুষজন ধরে ফেলেন ওই যুবককে। চলে ব্যাপক মারধর। জগদ্দল থানার অঞ্জনগড় এলাকার ঘটনা। গণধোলাইয়ে মৃত্যু হয় সুরজিৎ দাস নামে বছর 22-এর ওই যুবকের। আলিপুরদুয়ারের পথে সিপিএম, চোরেদের রেয়াত নয়, তাদের জেলে ভরতেই হবে, এই দাবিতে আন্দোলন। সিপিএমের মিছিল শহর পরিক্রমা করে, পুরসভার সামনে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। আলিপুরদুয়ার পুরসভায় ভুয়ো কর্মীদের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দ্রুত চালু, বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প চালু সহ একগুচ্ছ দাবিতে সরব বিক্ষোভকারীরা। সিপিএমের দাবি, আলিপুরদুয়ার পুরসভা একাধিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররাও দুর্নীতির সঙ্গে যুক্ত। শাসক দল দুর্নীতিবাজদের আশ্রয়স্থল, তোপ বামেদের। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীনই এবার পশ্চিম মেদিনীপুরে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে অনিয়মের অভিযোগ। সংসদ চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, চেয়ারম্যান তরুণ কুমার সরকার প্রাথমিক শিক্ষা সংসদের প্রধান সহায়ক পদে নিযুক্ত করেছেন তার বোনের স্বামী রাধাকান্ত দেবনাথকে। নিয়োগ করা হয়েছে সরকারি নিয়ম না মেনেই। এর প্রতিবাদে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সব কর্মীরা একজোট হয়ে এদিন আন্দোলনে সামিল হয়েছেন। যদিও চেয়ারম্যানের দাবি নিয়োগে কোনো দুর্নীতি হয়নি, স্বজন পোষণও হয়নি, সবটাই মিথ্যে অভিযোগ।
কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার এক ভিন রাজ্যের ব্যবসায়ী সঞ্জয় মালিক নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল সিআইডি। কয়লা পাচার কাণ্ডে দিন কয়েক আগেই বারিক বিশ্বাসকে গ্রেফতার করেন সিআইডির গোয়েন্দারা। বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে সঞ্জয়ের হদিশ পেলে বলে সিআইডি সূত্রে খবর। জানা গিয়েছে বারিক গ্রেফতার হতেই গা ঢাকা দেন সঞ্জয়। শেষে হরিয়ানার একটি ফার্ম হাউসে অভিযান চালিয়ে সঞ্জয়কে গ্রেফতার করলেন সিআইডি গোয়েন্দারা। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে চলেছে বলে আশাবাদী গোয়েন্দারা। ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এবার বিশ্বভারতীর উপাসনা গৃহে সদ্য প্রয়াত বিশিষ্ট চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় স্মরণসভা অনুষ্ঠানে তার করা মন্তব্য নিয়েই বিতর্ক। উপাচার্যের মুখে উঠে আসে মেলার মাঠের পাঁচিল ভাঙার প্রসঙ্গ। এরপরে অনুব্রত মণ্ডলের নাম না করে কটাক্ষ করেন উপাচার্য। কেষ্টর নাম না করেই তিনি বলেন তিনি বিশ্বভারতীর ভালো চান না, অপমান করে আনন্দ পান। প্রশ্ন উঠছে উপাসনা গৃহে বসে কেন এমন মন্তব্য একজন উপাচার্যের? কারো স্মরণসভা অনুষ্ঠানকে কেন মঞ্চ হিসেবে ব্যবহার করা হলো? এবার স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ নিয়ে মামলা। কলকাতা হাইকোর্টের স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ কমিটিতে জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রনাথ সিনহা, শেখ সুফিয়ানের মতো তৃণমূলের প্রভাবশালী নেতাদের নাম কেন, এই প্রশ্ন তুলে মামলা। আবেদনে বলা হয়েছে সম্প্রতি স্বাস্থ্যক্ষেত্রে চুক্তির ভিত্তিতে 11,521 জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। নিয়োগের জন্য প্রতি জেলায় নিয়োগ কমিটি করা হয়েছে। সেই কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন তৃণমূলের নেতা। কোনো চিকিৎসককে চেয়ারম্যান করা হয়নি বলে মামলার আবেদনে দাবি করা হয়েছে। রাজ্যকে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিয়ে বক্তব্য জানাতে হবে। হাত বদলের আগে মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার একজন। মিলল একটি 7.6 পিস্তল এবং 7 রাউন্ড কার্তুজ। ধৃত আনোয়ার হোসেনের বাড়ি বহরমপুরের ভাকুড়ি এলাকায়, তবে তাকে গ্রেফতার করেছে ভগবানগোলা থানা। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গোবরা মোড় এলাকায় অভিযান চালানো হয়েছিল আর সেখানেই পাচার হচ্ছিল আগ্নেয়াস্ত্র। তবে তার আগেই পৌঁছে যায় পুলিশ। আর কে এই চক্রের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে এই সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী তারা। বাড়ির কাছে 20টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক আইএসএফ নেতা। হাবড়ার মথুরাপুর দাসপাড়া এলাকার ঘটনা। অভিযোগ আইএসএফ নেতা হাবিবুর মণ্ডলের বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় তাজা বোমাগুলি। তবে কী কারণে সেগুলি মজুত রাখা হয়, আরও কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে হাবড়া থানা। অভিযুক্তকে গ্রেফতারের পর এদিন বারাসাত আদালতে পেশ করা হয়। এলাকায় সমাজবিরোধীমূলক কাজকর্মের জন্য এই বোমা আনা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। দাঁতনথালা এলাকায় ফের বোমা বিস্ফোরণে চাঞ্চল্য। তরুরই গ্রাম পঞ্চায়েতের পুন্দুরা এলাকায় অধর গড়াইয়ের বাড়ির পিছনে বোমা বিস্ফোরণ। তীব্রতা এতটাই ছিল যে পাশের বাড়িতে গিয়ে পড়ে ভাঙা কংক্রিটের টুকরো। এলাকাবাসীর অভিযোগ এলাকায় সন্ত্রাস চালাতেই বাড়িতে বোমা মজুত করা হয়। কোনোভাবেই সেগুলো ফেটে যাওয়াতেই এই কাণ্ড। স্থানীয়দের দাবি শাসক দলের সঙ্গে যুক্ত অধর গড়াই, যদিও তা মানতে নারাজ এলাকার তৃণমূল নেতৃত্ব। পাল্টে তাদের দাবি 2019 থেকে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিজেপি জেলা সভাপতি জমির ফসল নষ্টের অভিযোগ ঘিরে উত্তেজনা চরমে। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রামপদ দাসের বেগুন খেতে বিষ ছড়ানোর অভিযোগ। বিজেপি নেতার দাবি এদিন তিনি গিয়ে দেখেন বিষের প্রভাবে বেগুন গাছের পাতাগুলি সব পুড়ে গিয়েছে। তিনি জানিয়েছেন নহাটা শেরপুর এলাকায় তার বাড়ি সংলগ্ন 1 বিঘা জমিতে এবার বেগুন চাষ করেছিলেন তিনি। কে বা কারা এর পেছনে জড়িত তা খুঁজে বের করার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে আজও থমথমে মুর্শিদাবাদের সুতি থানার মহলাদার পাড়া। শাসক দলের 2 গোষ্ঠীর সংঘর্ষে চলে গুলিও। জখম 4 জন। এলাকায় উত্তেজনা চরমে। চলছে পুলিশি টহলদারি। গুলি চালানোর ঘটনার পর থেকে অভিযুক্তরা ফেরার। তাদের খোঁজে চলছে তল্লাশি। আহতরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকা দখল নিয়ে লড়াই যেভাবে রক্তক্ষয়ী চেহারা নিয়েছে তাতে সন্ত্রস্ত এলাকার মানুষ। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু 2 জনের। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ফুলিয়ার উদয়পুর 34 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে নদিয়ার ধানতলা এলাকার নতুন চাপড়া এলাকার বাসিন্দা ওই 3 যুবক। তারা একটি বাইকে করে শান্তিপুরে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। ফেরার সময় বিপত্তি। ঘটনাস্থলে প্রবীর রায় নামে এক যুবকের মৃত্যু হয়। 2 যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রিজাবুল মণ্ডল নামে আরও এক যুবকের মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে সত্যজিৎ মণ্ডল নামে আরেক যুবক। ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। বাস ও লরির মুখোমুখি ধাক্কা বাঁকুড়ার কতুলপুরে। পানাহারের কাছে চণ্ডীচরণ কোল্ড স্টোরেজের সামনে দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে বিষ্ণুপুর থেকে কতুলপুরগামী রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন একজন। দ্রুতগামী একটি বাস বাইক আরোহীকে পাশ কাটাতে যায়। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটি। 2 চালকই বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। শেষে পুলিশ গিয়ে গাড়ি দুটোকে সরিয়ে নিয়ে যায়। প্রবল বৃষ্টি, পাহাড়ে ধস। কালিম্পংয়ের কালীঝোড়ার কাছে ধস নেমে বন্ধ হয়ে গেল জাতীয় সড়কের একাংশ। এর ফলে সিকিমের সঙ্গে সমতলে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ শুরু হয়ে যায়। রবিবার থেকে চলছে একটানা বৃষ্টি আর তার জেরে উত্তরে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামছে। এদিন সকালে কালিম্পংয়ের কালীঝোড়ার কাছে বিরিকধারায় ধস নামে।
এর ফলে বন্ধ হয়ে যায় 10 নম্বর জাতীয় সড়কের একাংশ। রাস্তায় দাঁড়িয়ে পড়ে সিকিমগামী সমস্ত গাড়ি। বিরাট অংশ জুড়ে ধস নামে। তবে মাঝে মাঝে বৃষ্টি নামায় ধস সরানোর কাজ করতেও সমস্যা হয়। টানা 5 দিন ধরে নামছে দেশের কোভিড গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে হয়েছে 13,734। গতকাল এই সংখ্যা ছিল 16,464। গত 24 ঘন্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 34 জনের। এর মধ্যে কেরল ও পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা সর্বোচ্চ। কেরলে 7 জন এবং পশ্চিমবঙ্গে 6 জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর। দেশে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে এই মুহূর্তে তামিলনাড়ু। এরপরেই রয়েছে কেরল, কর্ণাটক, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লি। কমেছে সার্বিক পজিটিভিটি রেটও। কাবুলে আমেরিকার ড্রোন হানায় খতম 9/11 হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি। আল কায়দা প্রধানের নিহত হওয়ার খবর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইট করে বাইডেন লিখেছেন, কাবুলে মানববিহীন বিমান হামলা চালায় আমেরিকা। ওই হামলাতে মৃত্যু হয়েছে আল কায়দা প্রধানের। বাইডেন এও লেখেন, শেষ পর্যন্ত ন্যায় বিচার দেওয়া গেল। 2011 সালে লাদেনের মৃত্যুর পর আল কায়দার রাশ জাওয়াহিরির হাতে চলে যায়। তার মাথার দাম ধরা হয়েছিল $2.5 কোটি।